নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি কুমড়ো দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। যারা কুমড়ো খেতে পছন্দ করেন না তারাও কিন্তু গ্যারেন্টি দিচ্ছি ভীষণই পছন্দ করবে আর আঙুল চেটে খাবে। তাহলে বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি এক ফালি কুমড়ো নিয়েছি, এটাকে প্রথমেই আমি 4 ভাগ করে নিচ্ছি। তারপর কুমড়োটার অর্ধেক খোলা রেখে অর্ধেক খোলা ছাড়াবো, মানে অল্প অল্প খোলা ছাড়াবো, পুরোটা ছাড়াবো না। যেহেতু কুমড়ো খুব নরম সবজি, পুরো খোলা ছাড়িয়ে ফেললে কিন্তু এটা গলে যাবে, তাই অর্ধেক ছাড়াবো আর অর্ধেক রেখে দেবো। এই রেসিপিটা বন্ধুরা এতটাই দুর্দান্ত হয় খেতে, রাতে রুটির সাথে বা পরোটার সাথে তো অসাধারণ লাগেই, এছাড়া ভাত দিয়েও কিন্তু মন্দ লাগে না। আমার বাড়িতে তো সবাই ভীষণ পছন্দ করেছে, গ্যারেন্টি দিচ্ছি আপনাদেরও সবাই খুব পছন্দ হবে। অবশ্যই বাড়িতে একবার কিন্তু আমার মতো করে ট্রাই করবেন। দেখুন কুমড়োর খোলাগুলো আমি অর্ধেক ছাড়িয়ে অর্ধেক রেখে দিচ্ছি। এইভাবে পুরো কুমড়োটারই আমি খোলা ছাড়িয়ে ফিরে আসছি, তারপর কুমড়োগুলো আমি কেটে নেব। দেখুন প্রত্যেকটা কুমড়োরই মোটামুটি আমার খোলা চালানো হয়ে গেছে। এবার কুমড়োগুলো আমি এরকমভাবে কাটছি, বেশি ছোটো ছোটো করবো না, আবার খুব একটা বেশি বড় বড়ও রাখছি না, এরকম সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমার রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের কমেন্টে যেমন আমি রান্না করার উৎসাহ পাই এবং আপনাদের কমেন্টগুলোকে তো পড়তে ভীষণই ভালো লাগে। দেখুন প্রত্যেকটা কুমড়োই কিন্তু আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে এক সাইজ ছোটো বা বড় করতে পারেন, কিন্তু এরকম সাইজটাই রাখার চেষ্টা করবেন, তাহলে একদম গলে যাবে না, একটু গোটা গোটা থাকবে। দেখুন সবকটা কুমড়োই আমি কিন্তু কেটে নিলাম। কেটে ভালো মতো ধুয়ে নেব। আর অন্যদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, বসিয়ে তাতে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল 2 চামচ মতো। দিয়ে সর্ষের তেলটা গরম হলে এতে দিয়ে দিলাম 1 চামচ মতো পাঁচফোড়ন। এই পাঁচফোড়নটা এই কুমড়ো রেসিপিটি জাস্ট দুর্দান্ত লাগে খেতে, অবশ্যই কিন্তু পাঁচফোড়নটা দেওয়াই চেষ্টা করবেন। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি, আর দিলাম একটা তেজপাতা। দিয়ে ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি 1/2 ইঞ্চি মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম আর আদা গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিয়ে একটু ভালো মতো আমি একটা ভাজা ভাজা করে নেব, যাতে আদাটা পুড়ে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। একটু ভালো মতো ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো, হলুদ দিয়ে দেবো 1/2 চামচ এবং নুন দেবো পরিমাণ মতো। দিয়ে খুব ভালো মতো কিন্তু প্রথমে আমাকে মশলাটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি খুব সামান্য একটু জল দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। ছোটো বাটির জল 1 বাটি মতো জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। জলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু আমাকে কিছুক্ষণ ঢেকে একে কষতে দিতে হবে, যাতে মশলাটা খুব ভালো মতো কষে যায় এবং আদা কাঁচা লঙ্কাটা যাতে খুব ভালো মতো মজে যায়। মোটামুটি 5-6 মিনিট পরে ফিরে আসছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা আমার কষে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম। কুমড়োগুলো দিয়ে খুব ভালো মতো মশলার সাথে আমাকে কষিয়ে নিতে হবে। এটা আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, আবার ঢাকনা খুলে কিছুক্ষণ কষাবো। মিনিট 2 ঢেকে রাখছি, আবার ঢাকনা খুলে কষাচ্ছি। এই পদ্ধতিটা আমি পুরো 3 বার মতো করেছিলাম। এটাকে আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢেকে দেবো, দিয়ে কিন্তু কিছুক্ষণ এটাকে মজতে দেবো, যাতে কুমড়োটা সুন্দরভাবে নরম হয়ে যায় আর যাতে মশলাগুলো কুমড়োর সাথে খুব ভালোভাবে মিশে যায়। 4-5 মিনিট পরে দেখুন মশলাটা কিন্তু খুব ভালো মতো কুমড়োর সাথে কষে গেছে। একবার দেখে নেবো কুমড়োটা কতটা সেদ্ধ হয়েছে, সেই অনুযায়ী আমি কুমড়োটাকে আরেকবার কষার জন্য ঢেকে রাখবো। দেখুন কুমড়োটা আমার কিন্তু আরেকটু সেদ্ধ হতে হবে, একদম নরম হয়ে যায়নি, তাই এটাকে আমি আরেকবার ভালো মতো নাড়াচাড়া করে দেবো। তার আগে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটাকে এরকম লম্বা লম্বা করে কেটে আমি দিয়ে দিলাম, যাতে টমেটোটা একদম গলে না যায়, যাতে অর্ধেক গোটা গোটা থাকে, তাই জন্য এই পর্যায়ে টমেটোটা আমি দিলাম। দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে কুমড়োটাকে আমি হতে দেবো, যাতে কুমড়োটা ভালো মতো কষে যায়। মিনিট 2-3 এটাকে আমি ফোটার পর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কস্তুরি মেথি। কস্তুরি মেথি টেস্টটা এই কুমড়োর এই তরকারিতে ভীষণই ভালো লাগে,
ঘরে কসুরি মেথি থাকলে অবশ্যই কিন্তু ড্রাই রোস্ট করা কসুরি মেথিটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। কসুরি মেথিটা দিয়েও আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি আরটু কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, যাতে আমার খুব ভালো মতো সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। মিনিট 4 মতো। মিনিট 4 পরে ফিরে এলাম। দেখুন আমার সমস্ত মশলা কিন্তু ভালো মতো মজে গেছে, টমেটোটাও নরম হয়ে গেছে আর কুমড়োটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে অবশ্যই একটু চিনি দেবেন সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে। আমি চিনি দিয়েছিলাম, ওই সময় ক্যামেরাটা একটু বন্ধ হয়ে গেছিলো। মশলাটা ভালো মতো কষে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার দেওয়াতে এই রেসিপিটার টেস্ট একটু টক মিষ্টি ঝাল আসবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এটা বানানোও কিন্তু খুব সহজ আর কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। হাতে 10 থেকে 15 মিনিট সময় থাকলে কিন্তু কুমড়ো রেসিপিটা চটজলদি হয়ে যায়। দেখুন আমচুর পাউডার দিয়ে একটু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিলাম, এটা রেডি হয়ে গেছে। ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব আমি রুটির সাথে। তাহলে বন্ধুরা রেসিপিটা আবার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।